পথ দিয়া চলছেন জগৎ বিখ্যাত একজন কুতুবুল আলম শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি, গালেবান সিররে সাক্তি রহমাতুল্লাহ আলাইহি। হঠাৎ করে ক্লান্তি হয়ে একটা গাছের নিচে বিশ্রাম করেছেন। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি বিশ্রামে বসে আছেন। হঠাৎ করে গাছের থেকে কথার আওয়াজ বের হয়ে গেল। কেউ কেউ ভাববেন গাছ কেমনে কথা বলে। গাছ কথা বলতে পারে না এটাই বাস্তব, তবে ইমানদারের এটাও বিশ্বাস আল্লাহ বলাইলে পারে। উস্তুনে হান্না আজ হজরে রসুল নালামি জাদ হামচুয়ার বাবে উকুল। খেজুর গাছের সাথে পয়গম্বর ট্যাক লাগায় খুতবা পড়েন। কিছুদিন পর সাহাবায়ে কেরামদের অনুরোধ, রিকোয়েস্ট আসলো এটাকে বাদ দিয়ে নতুন একটা মিম্বর বানায় দেন। নবী যখন সিদ্ধান্ত নিলেন, গাছ তখন কান্না শুরু করলো। সাহাবায়ে কেরাম বলেন, নবী মানুষের মতো কান্নার আওয়াজ কানের মধ্যে পাইতেছি। গাছ কথা বলতে পারে না এটাই বাস্তব, কিন্তু আমার আল্লাহ অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখেন, এজন্যই তিনি আল্লাহ। এ ক্ষমতার কারো আছে? কারো? আল্লাহ পারেন, এটাই তো, এজন্যই তো আমার আল্লাহ। দুধের বাচ্চা কথা বলতে পারে না এটাই বাস্তব, কিন্তু আমার আল্লাহ বলাইলে পারেন। পারে না? আগুনের মধ্যে বাচ্চা ফেলে দিল, বাচ্চা মায়ের কোল থেকে বেঈমান আগুনে ফালায় দিল। আগুনের মধ্যে গিয়া বাচ্চাটা মার সাথে চিল্লায় চিল্লায় কথা বলে, আন্দারামা দরববি বোরহানে হক তাববিনি ইশরাতে খাসনে হক আন্দারামা দরকে মান ইজা খোশম গরচে দর সুরত মিয়ানে আতশাম। এই মা, তুমি যদিও দেখো আগুন, এটা আসলে আগুন না, ইমানের বরকতে ফুলের বাগান। বাচ্চা কথা বলতে পারেনি, আমার আল্লাহ বলাইলে পারেনি। বিশ্বাস আছে তো? থাকলে ইমানদার, ফাইজলামি করলে বেঈমান। বিশ্বাস করলে আল্লাহ বলাইলে গাছ কথা বলতে পারে, আল্লাহ যদি শক্তি দেয় মাছ কথা বলতে পারে, আল্লাহ যদি কুদরতি ক্ষমতা দেয় বাঁশ কথা বলতে পারে। বিশ্বাস যদি করো ইমানদার, পাকনামি আর চালাকি যদি করো, 13 হাত পাগড়ি লাগাইলো বেঈমান। কাদের কুদরতু দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তুহি মেরা নিগাহদার আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। দুনিয়ার কোন বাহাদুরি চলবে আল্লাহর কাছে? সারা দুনিয়ার সব বাহাদুর, শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার বাহাদুর যদি এক পালায় ওজন দেওয়া হয়, ইতিহাস যদি আপনাদের জেনে থাকেন, বলেন নমরুদের সমান হবে নাকি? কোথায় গেল সে নমরুদ? নমরুদের এত পাওয়ার, সাইজ করতে আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো বাহিনীর প্রয়োজন হয়নি। একটা অসুস্থ ক্ষুদ্রতম প্রাণী, পাক ভাঙ্গা পাখা ভাঙ্গা মশা, ওই আল্লাহ আছে। ক্ষমতা কিছুটা দুর্বল। হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো চিরঞ্জীব, চিরস্থায়ী, লয় নাই ক্ষয় নাই, আগেও যেমন এখনো তেমন সামনেও।
হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন কুল্লু মান আলাইহা ফান। সব ধ্বংস হয়ে যাবে, কে থাকবেন? কে থাকবেন? আজরাইলও নাই, জিব্রাইলও নাই, মিকাইলও নাই, ইসরাফিলও নাই, কিচ্ছু নাই। কে আছেন? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সেই আল্লাহ আছে না নাই? তাহলে মুমিন কেন ভয় পাও? ওই আল্লাহর মহব্বত নিয়ে সামনে আগাও। আজকে তোমার পীরের বিরুদ্ধে একটু কথা বললে মাথা গরম করো, মেজাজ গরম করো, লাঠি মিছিল করো। নেতার বিরুদ্ধে বললে একটু মাথা গরম করো, লাঠি মিছিল করো। আমি শুরুতেই বলছি কোনো দলের দালালি না, আমরা যা বলবো আর শুনবো শুধু মদিনার দালাল হিসেবে। বলো তোমার নেতা, তোমার মা, তোমার বাবা, তোমার পীর, তোমার ওস্তাদ থেকে নবীর সম্মান কম? তাহলে তুমি কি আওয়াজ পাও না? এই বেঈমানেরা বলে নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো দেখা যায়। বেঈমানেরা বলে আমার নবী সন্ত্রাসী নবী। বেঈমানেরা বলে কোরআন পুরান হয়ে গেছে, পাল্টানো দরকার। তুমি যদি তোমার মা বাবার থেকে আমার নবীরে বেশি মোহাব্বত করতা, নবীর দুশ্মনের বিচারের দাবি নিয়া লাঠি মিছিল করিয়া রাস্তায় নামিয়া কেন বললা না, এরে বেঈমানের দল, এই জমিন থেকে কোরআন পাল্টানো হবে না, বরং তোদের মতো বেঈমান গুলো পাল্টায়া জমিনটারে পবিত্র করা হবে। কই একদিনও তো দেখলাম না এই সমস্ত টাটকা বাটফার আশেক গুলোরে। অথচ কয় নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার সব। মাথায় নবীর টুপিও নাই, গালে রসুলের আদর্শও নাই, রসুলের দুশ্মনের বেলায় কোনো আওয়াজও নেই। আছে না নাই? তো তুই যদি জান্নাতে যা, আমরা টুপি পইরা উপায় কি? রসুলের মোহাব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, একটা গালি দেই না কাউকে। পাঁচকল্লি টুপি মাথায় দিয়েছি, অন্য টুপিওয়ালাকে হিংসাও করি না, গালিও দেই না। তুমি কেন পাঁচকল্লিরে গালি দাও? কি অ্যালার্জি কি তোমার? তাহাজ্জুদ বেশি বড়। আল্লাহ হেদায়াত দান করুন। আমি লম্বা জামা পরলাম, অন্য পোশাকওয়ালাকে হিংসাও করি না, গালিও দেই না, দেখলে সালাম দেই। তুমি কেন গালি দাও? এই যুবক, চিন্তা করো, এই হুজুর কোন দলে, তুই কোন দলে? হায়, আজকে টুপি নিয়ে দল ভাগ করে ফেলাইছো, পোশাক নিয়ে দল ভাগ করে ফেলেছো, আর তুই দাবি করো আমি নবীর আশেক। টুপির কালার নিয়ে দল ভাগ করছো, আমারটা সাদা, তোরটা সবুজ, তোরটা লম্বা, তোরটা গোল, একটা দল ভাগ হয়ে গেল। নিজের কালারের সাথে সত্য মিথ্যার যাচাই করিস না, মদিনার কালারের সাথে মিলায় আলো। মদিনার কালারের সাথে মিলাও, নিজের কালারের সাথে মিলায়ও না। এই চিন্তাটা অন্তরে ঢুকাইয়া আমি পাঁচকল্লি পরলেও অন্য টুপিওয়ালা দেখলে আগে সালাম দেওয়ার চেষ্টা করি। আমি কওমি মাদ্রাসার সন্তান, আজও পর্যন্ত স্কুল কলেজ ভার্সিটির বিরুদ্ধে কিছু বলি নাই, আলিয়ার বিরুদ্ধে বলি নাই। বলো তুমি কওমিরে কেন গালি দাও? অ্যালার্জি কি? কি চাও? সরকার একটু আমগো সম্মান দিছে, ভাগে কম পাবা, এই ভয়, এই ভয়। সরকার বাহাদুরকে বলে দিলাম, 1 টাকা আমরা নিব না, আপনার দেওয়ার কোনো চিন্তাও নাই। কারণ কওমি মাদ্রাসাগুলো এমনিই তো বেসরকারি, এমনিই তো কষ্ট করে করে লেখাপড়া করেছি, চাকরির আশায় মাদ্রাসায় পড়ি নাই, সার্টিফিকেটের জন্য মাদ্রাসায় ঢুকি নাই। ঢুকার সময় চিন্তা করেছি, জেনে শুনে ঢুকছি, চাকরি পাওয়া যাবে না, সার্টিফিকেট পাওয়া যাবে না।
এরপরও আল্লাহর মোহাব্বত, সরকার আমাদেরকে একটা মান দিয়েছেন। যে সমস্ত নাস্তিকার বেঈমানেরা কওমিওয়ালাদেরকে এত বড় ইলম থাকার পরও এটা শিক্ষিতর মানে নিতে চায় না, ওই নাস্তিকদের জবানে কষ্টে লাগানোর জন্য সরকার মান দিয়েছেন। মনে করতে হবে এরা আসলেই আমলওয়ালা, ইলমওয়ালা, শিক্ষিত, আদর্শবান সন্তান। এরপরও কিছু বাজে কথা ছিল, জঙ্গি জঙ্গি জঙ্গি। কম জ্বালান জ্বালাও নাই 40 বছর। সরকার বাহাদুর প্রশাসন চুলচেনা বিশ্লেষণ করে তন্ন 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 করে তদন্তের মাধ্যমে দ্ব্যর্থহীন ভাষায় আওয়াজ দিলেন আসলে এটা জঙ্গির প্রযোজন কেন্দ্র নয়, বরং মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। আমি ঢাকায় সেদিন বলেছি, সরকারের আওয়াজ পাওয়ার পরে, বিভিন্ন গোয়েন্দা বাহিনীর তদন্তের পরেও, তাদের আওয়াজ শোনার পরেও যারা বলে মাদ্রাসায় জঙ্গি, আমি বলবো তোর বাবায় জঙ্গি, তোর মা জঙ্গি, তুই জঙ্গি, 14 গোষ্ঠী জঙ্গি, তোর কবরওয়ালারাও জঙ্গি, তোর রক্ত যেদিকে গেছে সব জঙ্গি।